যে লীলাটি হবে আজকে অপ্রচলিত লীলা, সচরাচর কোনো যজ্ঞেই হয় না। এই বছরে একটি বার, এই বিশেষ তিথিতেই শুধু লীলাটা, ঝুলন লীলা। এখানেও বিগত 20-30 বছরে পালাটি হয়েছে কিনা জানি না। তো যেটু বলছিল আমি বিগত 50 বছরও শুনিনি। হ্যাঁ, অবধূত বন্দ্যোপাধ্যায় আপনাদের গ্রামে নিবাস নন্দকিশোরের কীর্তন সম্রাট নন্দকিশোর এবং পঞ্চানন দাস মহাশয় তিনারা বর্ণনা করেছে। তা বাদে আর হয়নি। আর আমারও কীর্তন শিখে এই গান কিন্তু করা হয়। প্রথমে দাদুর কাছে বসে বসে শিখেছিলাম। নন্দকিশোর আমার দাদু পঞ্চাননের সমসাময়িক কীর্তন, একটু গুরু স্মরণ করতেই হয়। আমার প্রথম গুরু হচ্ছে আমার নিজের দাদু, কীর্তন সম্রাট ঘনশ্যাম পাল। তারপরেও কীর্তন শিখেছি আমি দীর্ঘ 12 বছর ধরে একটানা গিয়েছি। দুবেলা করে যেতাম। আমারই মামা লক্ষণচন্দ্র পাল মহাশয়ের কাছে, আঁকুড়া নিবাস, মৃদঙ্গ বাদক ছিলেন। তারপরেও এখন বর্তমান শিখছি, আপনাদের সকলেরই সুপরিচিত, অনেকেই জানেন, অনেকে হয়তো চিনেন না। হ্যাঁ, আমাদের পার্থদা, ওনারা সকলেই চিনেন, জেঠু চিনেন, যে পীযূষ বিশ্বাস কাঁধে, পীযূষ বিশ্বাস মহাশয়, ওনার কাছে এখন বর্তমান আমি গান দেখি। মানে এক ঘরে তো সব গান থাকে না, রাধারমণ কর্মকারের যে সুরের ঘর ডিজেন দিয়ে, সেই গানগুলো এখন আমি দেখি। আমাদের যে গানগুলো হচ্ছে যে ভাতিতে, সেটা হচ্ছে জলদান গোস্তাদ বাবার ঘরোয়া। আসুন সকলে আমরা আস্বাদন করি ঝুলন লীলার গৌরচন্দ্র। কেমন? জয় নিতাই, জয় ভক্ত। অন্যান্য আসরে কিন্তু একটু গান বাজনা অন্যরকম হয়, আমাদেরকে করতে হয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। কিন্তু এই আসরে তা হবে না। হরি বল, হরি বল। এই আসরে কিন্তু পৌরাণিক যে পুরাতন যে কীর্তন, সেই ঢঙে কিন্তু আজ কীর্তন হবে। সকলের হয়তো মনোভূত হবে না, এখন যারা একটু ওই রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি শুনেন তা হবে না, কিন্তু এইখানে তা করা হবে। এইখানে যেটা মহাজন পরম্পরা ক্রমে, এইখানে একটা মহাজন পরম্পরা ক্রমে হচ্ছে। আর আমি রামকানাই, তাই তো দাদা, রামকানাই পাঠে, রামকানাই পাঠে একবারে গুরু পরম্পরা যে কীর্তন, মহাজনী পরম্পরা, সেখানে হয়। কতিপয় জায়গাতে এখন কীর্তনটা বেঁচে আছে, তোর মধ্যে প্রায় জায়গাতেই বিলুপ্ত হয়ে যাবার কথা। আর কীর্তন থাকবে বলে মনে হয় না, যা যুগের আবহাওয়া এসেছে। এ কিছু কিছু আপনাদের মধ্যে ভক্তরাই ধরে রেখেছে। তো যাই হোক, আমরা গৌরচন্দ্রে প্রবেশ করি, আন কথা বলে লাভ নেই। দেখো দেখো অপরূপ গৌর কিশোর, গৌর কিশোর সুর অধনীতির সুর ধনে অধনীতির ধনে
হিরে ধনের তীর গদাধর সঙ্গ হিরে সুর ধনের তীর গদাধর সঙ্গ হিরে রজনী এই সুরগুলো গাইতে গাইতে জানেন প্রাচীন প্রাচীন ঘরে কীর্তনীরা তো গাইতো যার কথা না বললেই নয়। আমাদের যে এক চক্রা ধাম থেকে ত্রিভঙ্গ দাস বাবাজি মহারাজ তিনিও কিন্তু এই সুর গাইতেন। ওরে চাঁদ কতই শোভা হয়েছে কতই শোভা হয়েছে কতই শোভা হয়েছে আর কতই শোভা হয়েছে শোভার কথা বলতে নারী চাঁদ কথা বলতে নারী শোভার কথা বলতে নারী চাঁদ শোভারি কথা কইতে 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 নারী চাঁদ আহা শোভার কথা কইতে নারী চাঁদ কথা কইতে নারী চাঁদ শোভার কথা কইতে নারী চাঁদ শোভার কথা কইতে নারী চাঁদ আমার গৌরী কিশোরে বিহরে গৌরী কিশোরে বিহর আমার গৌর কিশোর বিহারে ওই সুরধুনির তীরে গৌরী কিশোরে বিহরে ওই সুরধ্বনির তীরে গৌর কিশোর বিহারে ধুনির তীরে গৌরী কিশোরে বিহরে ওই সুরধ্বনির তীরে ওই গদাধর সঙ্গে বলে ধুনির তীরে
ধরে কিশোর বিহার করে গদাধরকে সঙ্গে করে গৌর কিশোর বিহরিছে। কোথায়? সুরধ্বনি বিহরিবে না কেন? বলি মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, ধুরনীলার কথা প্রভুর মনেতে পড়েছে। ওই ধুলনি লীলার কথা মনার মনেতে পড়েছে, ওই ধুলনিলার কথা মনেতে পড়েছে, ধুরনীলার কথা প্রভুর মনেতে পড়েছে, ধুলনিলার কথা প্রভুর মনেতে পড়েছে, ধুরনীলার কথা প্রভু মনেতে পড়েছে। ধুলনিলার কথা প্রভু আমার ভাবিনি ধী গোরা চাঁদে, ধুলনিলার কথা প্রভু ভাবিনি ধী গোরা চাঁদে, ধুলনিলার কথা প্রভু ভাবিনি ধী গোরা চাঁদে, ধুলনিলার প্রভু ধুলনিলার কথা প্রভু ধুলনিলার কথা প্রভুর মনেতে পড়েছে। ধুরনীলার কথা যেই মনে পড়েছে, অমনি মহাপ্রভুর ঘরে নাই আনন্দ, আয় 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 ঘরে নাই আনন্দ, আজ ধরে নাই আনন্দ, চলিছে প্রেমের তরঙ্গ, ঘরে নাই আনন্দ, ফিরে আসে পরম ধরে নাই আনন্দ, চলিছে প্রেমের তরঙ্গ, ঘরে নাই আনন্দ। ওই চলিছে প্রেম পরম গৌরী গদাধর সঙ্গ, আহা গৌরী গদাধর সঙ্গ, চলিছে প্রেম পরম গৌরী গদাধর সঙ্গ, চলিছে প্রেম পরম গদাধর সঙ্গ, চলিছে প্রেম পরম ঘরে নাই আনন্দ। আনন্দ আর হচ্ছে না। সুরধুনির তীরে গদাধর সঙ্গ, আর গগনে বেশ সন্ধে হয়ে গেছে, রাত্রি নেমে এসেছে, চাঁদ ও রজনীর যুগ। ও গদাধর ওই দেখেন একই অপরূপ রাতি, অপরূপ রাতে অপরূপ রাতি, অপরূপ রাতে চাঁদিনী রজনী ভাতি, অপরূপ রাতি, রজনী ভাতে অপরূপ রাতে চাঁদিনী রজনী ভাতি, অপরূপ রাতি, ও চাঁদিনী রজনী ভাতে অপরূপ ভাতে পূর্ণিমার শোভা অতি, অপরূপ রাতি, শোভায়তে অপরূপ ভাতে পূর্ণিমার শোভা অতি, অপরূপ রাতি। পূর্ণিমার শোভায়তে অপরূপ আস্তে পূর্ণিমার শোভাবতী আমার হবে সবার মন মতি, পূর্ণিমার শোভায়তে হবে সবার মন মতি, আহারে, 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 অপরূপ রাতি, অপরূপ রাতি, ঝুলন পূর্ণিমা, পূর্বাকাশে চন্দ্র সমুদিত, উদয় হওয়াতে একবারে সুরধুনি আলোয় ভরে উঠেছে। আর সেই সুরধুনি গঙ্গার জলে যখন চন্দ্রের কিরণ উঠছে, যেন ঝিকিমিকি ঝিকিমিকি লহরী উঠছে, অপূর্ব শোভা, ইহা ভাবনাতীত। কিন্তু মাসটি কোন মাস? অষ্টম জন্ম শ্রাবণ মাস। বলি শ্রাবণ মাস, মা
শ্রাবণ মাস গগনে অমাস গগনে ঘন গরজন শ্রাবণ মাস গগনে ঘন গরজন গরজন করিছে শ্রাবণ আহা করিছে বলি গরজন করিছে শ্রাবণ গরজ করিছে শ্রাবণ 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 উমাস গগনে ঘন গরজন শ্রাবণ গগনে ঘন গগনে ঘন গরজন দেবী দামিনী মারে আহা মরিরে শ্রীপদ দামিনী মালে রে আহা মরিরে শ্রীপদ আহা মরিরে শ্রীপদ আহা মরিরে শ্রীপদ আহা মরিরে শ্রীপদ চমকি ও উঠিছে রে ওরে ওই উঠি ছেড়ে দামিনী ওরে ভয়ে প্রাণ
গোপী